80, 80, 60, 40। আমার তো মনে হয় যে যারা বাইক বা গাড়ি রাইড করছে এদিকে, তারা এই নিয়মটা কোনোভাবেই ফলো করছে না, কোনোভাবেই এই রুলসটা ফলো করছে না। বাইকে বসলে এটা জাস্ট মনে রাখেন, আপনার ফ্যামিলি আছে, আপনার প্রিয়জন আছে, আপনার আপনজন আছে। আপনার একটা ক্ষতি হয়ে গেলে আপনার ফ্যামিলি ছাড়া কেউ ক্ষতিগ্রস্ত হবে না। বোর্ডে যে নোটিশ দেওয়া আছে এটা হচ্ছে গতিসীমা নোটিশ এবং লেন নোটিশ। কে কত গতিতে কোন লেনে ভেহিকেল রাইড করবে এটার একটা নিয়ম এখানে দেওয়া আছে। যেমন একেবারে ডান পাশে, ওই পাশে বড় বড় ভেহিকেল যেগুলো স্পিড 80 থাকবে, 70+ 80 থাকবে, 80-র উপরে যাবে না, 80-র উপরে গেলে স্পিড ওভার স্পিড মামলা হয়ে যাবে। এরপরের লেনটা হচ্ছে 80 থাকবে প্রাইভেট কার, জিপ। এরপর হচ্ছে মোটরসাইকেল 60 থাকবে। ইভেন এরপর যেটা আছে সেটা হচ্ছে দীর্ঘগতি, যেমন লরি, ট্রাক এগুলো যদি চলে এটা ইউজ করবে। যেমন তাহলে এখানে দেখাই যে লেন কোনটা আমাদের মোটরসাইকেলের, এই লাইনটা হচ্ছে 60 স্পিডের লাইন, ঠিক আছে? দেখেন এখানেও দেওয়া আছে, যেমন ওই পাশে 80, 80, 60, 40। তার মানে এই লেনে গাড়ি রাইড করলে আমাকে 60 স্পিড মেনে বাইক রাইড করতে হবে। কিন্তু আমরা কি আদৌ এই নিয়মটাকে ফলো করছি? আমার তো মনে হয় যে যারা বাইক বা গাড়ি রাইড করছে এদিকে, তারা এই নিয়মটা কোনোভাবেই ফলো করছে না, কোনোভাবেই এই রুলসটা ফলো করছে না। যদি বাংলাদেশের বাইরে এই নিয়মটা হইতো, বিভিন্ন উন্নত মানের কান্ট্রিগুলোতে, তারা অবশ্যই এটা ফলো করতো আর করতে হইতো। দেখুন আমি কিছু আরও ভুল দেখাই, আমি আবারও বলি 80, 80, 60, 40। আমি 60-এই থাকার চেষ্টা করছি। 80 হতে পারে, হতে পারে। কিন্তু আবারও দেখাই, এই লেনটা কিন্তু অ্যাকচুয়ালি 60-এ থাকারই লেন। অনেকে কি করে এইখানে সামনে এসা বামে এসা চলে যায়, মানে পুরোটা রাস্তা নিজের মতো করে এই যে বাউলি মাইরা মাইরা এলোপাথারিভাবে যায়। এখানে দেওয়া আছে দেখেন 80, 80, 60, 40। হ্যাঁ এই যে যেমন আমার বামে একটা বাইক আছে, ও আমাকে ওভারটেক করে চলে যাবে, ও কিন্তু একটু ভুল চালাচ্ছে। যেমন আমাকে ও হর্ন দিচ্ছে, এই গাড়িটা, ও কিন্তু রাইট না এই গাড়িটা, কেননা ওর যদি স্পিড আমাকে অতিক্রম করতে হয়, ও অন্য লাইন ওভারটেক করবে। ও যদি আমাকে ওভারটেক করতে হয়, ও 80 লেনে থেকে চলে যাক যদি ওর তারা থাকে, বাট ও আমাকে ওভারটেক করতে পারবে না। আমার স্পিড লিমিট 80 আছে, 60 আছে আমার স্পিড লিমিট, আমার পিছিয়ে পিছিয়ে থাকতে হবে তার। যদি কারো স্পিড 60-এর বেশি হয়, তবে ভেহিকেল এখানে দেওয়া আছে কোন কোন ভেহিকেলগুলো কোন কোন লেনে রাইড করবে, কোন ভেহিকেলগুলো এবং স্পিড কত থাকবে। বাংলাদেশে অধিকাংশ ড্রাইভার আছে, রাইডার আছে যারা কিনা রাস্তায় চলে এই নিয়ম জানেই না। অনেকে জানে, যারা বাইরে কান্ট্রি থেকে গাড়ি চালায় তারা জানে, বাট বাংলাদেশে তারা মানে না। তারা মনে করে পুরোটা রাস্তাই আমার, আমি যেখান দিয়ে মন চায় সেখান দিয়ে বাইক চালাবো, সেদিকে যাব ইচ্ছা মতো। অ্যাকচুয়ালি এটা নিয়ম না, আমরাই নিয়ম ভঙ্গ করি, এবার আমরাই দোষ দিই পরে যে এটা হওয়া উচিত না। আমি আবার এখানে দেখাই খুব ভালো করে, হ্যাঁ এখানে আবার স্পিড লিমিটেড একটু চেঞ্জ করেছে, 80, 80 বাইক স্পিড লিমিট ঠিকই রেখেছে, বাট এই পাশের ভেহিকেল যেগুলো আছে, যেগুলোর স্পিড আগে ছিল 40, এখন সেগুলো গতি বাড়ানো বলা হয়েছে 50। তো বেসিক্যালি
আমরা যদি এই রোড সাইন ম্যাপ নিয়মগুলো মেনে চলি, আসলেই ভাই বিলিভ অর নট, মানে দুর্ঘটনার হার এত কমে যাবে বলার বাহিরে। কিন্তু আমরা তো ভাই মানতে চাই না, মানি না। আমাদের সিস্টেম এটা নাই যে আমরা মানবো, তবু আমরা ট্রাই করবো, সকলে মিলে আমরা চেষ্টা করি যাতে আমরা সুন্দরভাবে ট্রাফিক আইন মেনে চলতে পারি এবং বিভিন্ন দুর্ঘটনার শিকার থেকে আমরা রক্ষা হতে পারি। আর অনেকে বলে স্বাভাবিক, একটা দুর্ঘটনা সারা জীবনের কান্না, এটা ব্রেনটা সেট হয়ে আছে। বাট এটা মনে রাখতে হবে, বাইকে বসলে এটা জাস্ট মনে রাখেন, আপনার ফ্যামিলি আছে, আপনার প্রিয়জন আছে, আপনার আপনজন আছে। আপনার একটা ক্ষতি হয়ে গেলে আপনার ফ্যামিলি ছাড়া কেউ ক্ষতিগ্রস্ত হবে না। এর জন্য আপনার ফ্যামিলির কথা চিন্তা করে হলেও আপনাকে সাবধানে রাইড করতে হবে, নিজেকে বাঁচাতে হবে, অপরকে সাবধান করতে হবে, অন্যকেও বাঁচাতে হবে। ধন্যবাদ সবাই, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।